আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঝিঙের তরকারি, তাও আবার এত স্বাদে আগে কি কখনো খেয়েছেন? তো চলুন প্রসেসিংটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই ডিম সেদ্ধ করে এখন তেলে সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে ভেজে উঠিয়ে নিলাম। আবারও সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে আবার দিয়ে দিব এতে কেটে রাখা আলুগুলাকে দিয়ে চুলার আঁচটা অবশ্যই লোতে দিয়ে দিব। এই আঁচটা আপনারাও লোতে দিয়ে দিবেন, এতে করে আস্তে আস্তে করে দেখা যাচ্ছে আলুটা সেদ্ধও হয়ে যাবে আবার ফ্রাইও হয়ে যাবে। আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম, যেটা অফ ক্যামেরায় ছিল, দেখানো হয়নি। তো যাই হোক, এটা যেহেতু হয়ে গেছে প্রায় 80% সেদ্ধ করে এটাকে আমি নামিয়ে নিয়েছি। এখন প্যানটা আবার চুলাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো তেল। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর দিচ্ছি রসুন আর জিরা বাটা। এখন এখানে এটা দিয়ে অবশ্যই আমি মশলাটাকে ভালোভাবে ফ্রাই করে নিব, এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হবে আর মশলার গন্ধটা চলে যাবে। তো যখন একটু ভাজা ভাজা ভাব হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন এর ভেতর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখানে যেহেতু হলুদের গুঁড়া ইউজ করেছি, সাথে সাথেই আমি সামান্য পরিমাণে একটু পানি ইউজ করব। পানিটা ইউজ করা হলে তারপরে এই যে দেখতেই পাচ্ছেন মশলাটা ভাজা ভাজা একটা ভাব হতে দিব। যখন এভাবে তেল উঠে আসবে তখন এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেটা দেওয়ার পরে কিন্তু অবশ্যই এর সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো যাই হোক, এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই আলুগুলাকে, আর এগুলাকে মেশাতে মেশাতে আপনাদের কাছে একটা বিশেষ রিকোয়েস্ট, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। তো যাই হোক, এখন আমি এখানে কিন্তু পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা কিন্তু খুব বেশি দেইনি, যেহেতু ঝিঙে থেকে পানি বের হয়। তো এখন ঢাকা দিয়ে দিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পরে, আপনাদেরকে একটু দেখিয়ে দেই। দেখুন এর ভিতর কিন্তু পানি বেরিয়েছে আরও গলে। তো এখন আবার প্রায় 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ততক্ষণে কিন্তু আলু এবং ঝিঙে দুটোটাই সেদ্ধ হয়ে যাবে। তো ঢেকে দিলাম প্রায় 7-8 মিনিটের জন্য। এই যে আবার ফিরে আসলাম, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ঝিঙেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি একটু চেক করে নিয়েছিলাম। আর এই যে এতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তো ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে এতে কিন্তু আমি খুব বেশি সময় আর নিব না, 1 থেকে 2 মিনিট রেখে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এতে করে ধনিয়া পাতার ঘ্রাণটা এবং টেস্টটা দুটোটাই ভালো আসবে। তো যাই হোক, এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই ডিমগুলোকে, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তো আগেও যেটা বলেছিলাম, এটা কিন্তু খুব বেশি সময় ধরে রাখবো না, 1-2 মিনিট রেখে নামিয়ে নিব, যেন ডিমটাও ওভারকুকড না হয়ে যায়। তো আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আশা করছি অবশ্যই ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, আবার নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো দিন।